আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা কোরআন শুনিয়ে দিয়েছে মুসলমান হলো মানুষ। বলে হুজুর নমুনা কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বাবা হুয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাযিরানিহি, আল্লাহ নবী বলেন প্রতিটি বাচ্চা হলো মুসলমান। তার বাপ তার মা তার বংশ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বানিয়ে দেয়, বাচ্চা সবাই মুসলমান। আর বাচ্চা হলো মানুষ, মানুষ হলো মুসলমান, মুসলমান হলো মানুষ। আর মুসলমান যারা হবে না দেখতে মানুষের মতো হবে, মানুষের খাতায় তাদের তুলবে না। হয় ভাবছি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, মানুষ ভবিষ্যতের কথা ভাবে, গরু ছাগল ভাবে। জোরে বলেন ভাবে, কথা বলে মানুষ ভবিষ্যতের কথা ভাবে, পৃথিবীর আর কোন জীব জন্তু ভাবে। জোরে বলেন আরে ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা, ভবিষ্যতের কথা ভাবে যারা, আই বড়তে দাঁড়িয়ে রাখে তারা, ভবিষ্যতের কথা ভাবে না যারা, ৬২ বছর বয়সে দাঁড়িয়ে চাঁচে তারা। ভবিষ্যতের কথা ভাবে যারা, ঠান্ডা পানিতে উজু করে ফজরের নামাজ পড়ে তারা। আর ভবিষ্যতের কথা ভাবে না যারা, বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গিতে পাই পৌঁছে তারা। আপনাদের বলি নাই ওরা আলাদা? বলেন হয় বাপজিরা সোনারা, ভবিষ্যতের কথা ভাবে যারা, বিয়েতে জীবনে শ্বশুরের কাছে 15 টাকা নেয় না তারা, ভবিষ্যতের কথা ভাবে না যারা, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে তারা। ওই 15 টাকার জন্য বিবিকে কাঁদিয়েছে যারা, মরার আগে ইবলিশ হয়ে মরবে তারা, মানুষ হয়ে মরবে না। আর ইবলিশের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া। আদমকে ধোঁকা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ধোঁকা দিয়ে পাঠিয়েছে। এই ধোঁকা দিয়ে বিয়ে করেছে যারা, ইবলিশ হলো তারা। মানুষকে ঠকায় আর ধোঁকা দেয় যারা, ইবলিশ হলো তারা। ওই 15 টাকা পায় নাই বলে শাশুড়ি হয়ে বৌমাকে কষ্ট দেয় যারা, শ্বশুর হয়ে বৌমাকে কষ্ট দেয়, লাঞ্ছনা দেয় যারা, ইবলিশের খালাতো ভাই হলো তারা। ওই বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা, 15 টাকা পায় নাই বলে বিবিকে বিছানায় শুইয়ে কাঁদায় যারা, জেনে রেখো খবিশের বড় ভাই হলো তারা। গোটা জীবন ফেরেশতা সেজে বসে আছে, আর ফেরেশতা বলছে শালা কি ফেরেশতা বলছো? ভাবেন ভাবেন, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ভাববেন ইনশাআল্লাহ, এই জোরে বলেন ভাববেন ইনশাআল্লাহ। এইজন্য শেষ কথা বলে দিচ্ছি, আর বেশি বলবো না, অনেক বলে ফেলেছি, আপনাদের মনে মনে রাগ হচ্ছে বুঝতে পারছি। এইজন্য তওবা নিজে নিজে করব, কাউকে হায়ার করব না। তওবা কে কে করব? কার কাছে করব? নিজে নিজে। তওবা যদি বলে নিজে নিজে। আল্লাহর নবী বললেন যদি বাঁচতে চাও তো তাহলে মরার আগে 3টি কাজ করে যাও। কটা? কটা? মরার আগে কটা? 1 নম্বর সাদকায়ে জারিয়া করে যাও, কবরে শুয়ে শুয়ে পাবে। 2 নম্বর ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে যদি বলে পাবে। আর 3 নম্বর যাবার সময় একটা ভালো ছেলে রেখে যাবে। কি রেখে যাবে? কথা বলো। ভালো ছেলে রেখে যাবে, ওই ছেলেটা দোয়া করলে তোমার লাভ হবে। কে দোয়া করলে লাভ হবে? ছেলে। দেখেছো গাড়ি তো বেশ ভালোই দেখেছো, বাড়ি তো বেশ চকচক করে যাচ্ছ, গাড়ি ভালো, বাড়ি ভালো, টাকা করি আরো ভালো, ব্যাংকে কত ছিল কে জানে বলো? হ্যাঁ না বলো? কিন্তু ছেলে কজন দেখেছো বলো? ছেলে কজন দেখেছো বলো? ছেলে হলো সে মরে গেলে বাপকে নিজে হাতে গোসল দিতে পারে, যে নিজের বাপকে গোসল দিতে পারে না ওকে ছেলে বললে ছেলে নামের কলঙ্ক, ছেলে ছেলে লজ্জা পাবে। যে নিজের বাপের কাপড়টা কাটতে পারে না ও কোন জাতের ছেলে? ও কোন জাতের ছেলে?
ও তো মুসলমানের ছেলে না। ছেলে হলো সে বাপকে কোলে করে কবরে শোয়াবে যে। আমি বলি নাই, তোমাকে আমাকে বানিয়েছে যে, কায়নাত সাজিয়েছে যে, সে বলছে। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। শোনেন, আমি মারা যাব, আব্দুল সালাম ভাই গিয়ে আমার গোসল দেবে, নজরুল ভাই আমার কাপড় কাটবে, আমার এই আব্বা কাঁচা বয়সের, চাচার কবরটা আমি খুলবো। তা খোল বাবা। এরকম হুজুর যদি গোসল দেয়, এরকম হুজুর যদি কাফন কাটে, এরকম আল্লাহর ওলি যদি কবর খোলে, সালা ফেরেশতারা আমার কাছে আসবে? হ্যাঁ, আসবে? ভয়ে আসবে না। এজা নুরানির চেহারা, আর এজা বুঝতে পারছেন তো, মুজাহিদ লোক আসবে না। শোনেন, জামানার ওলি যদি আপনার জানাজা পড়ায়, বিখ্যাত মুজাদ্দিদ যদি আপনার গোসল দিয়ে দেয়, আর ইমামে আজম আবু হানিফা যদি আপনার কাফন কেটে দেয়, তো ছেলের হাতের মতো হবে না। কেন জানেন? কেন জানেন? আমি যখন মারা যাব, আর আমার বাচ্চা যখন আমার গোসল দেবে, সে যেমনই হোক অটোমেটিক চোখ দুটো পানিতে ভরে যাবে, আর মনে হবে, আব্বা তুমি আমাকে এতদিন গোসল দিয়েছিলে, আজ তোমাকে আমি দিয়ে দিচ্ছি। হবে না? হবে না? এই বাবাজি, গোসলের পানি যত পড়বে, সেই ফাঁকে চোখের পানিও দুফোঁটা পড়বে। কাফনের কাপড় যখন বেটা কাটবে, তো বাপের কথা মনে হবে, আর বলবে, বাবা আর তোমার জন্য চিন্তা নেই। প্রত্যেক বছর ঈদের দিন আসলে ভাবতে হতো বড় ভাই দেবে না মেজো ভাই দেবে, আমি দেবো না ও দেবে, আর তুমি ভাবছিলে কে দেবে না কে দেবে, একটা জামা কে দেবে। আজ থেকে আর দিতে হবে না, আমি শেষ জামা কেটে দিচ্ছি। বাপের কবর বেটা খুলেছে, আর খুলে কবরের ভেতরে বেটা প্রথম শুয়েছে, দেখছে কবরটা ঠিক হয়েছে কিনা, শুলের পিঠে কোনো শক্ত জিনিস লাগে কিনা, কোনো কাঁকড়, কোনো কাঁটা, কোনো রকমের ব্যথাদায়ক জিনিস আছে কিনা। বেটা যখন বাপের কবরের শুরু করে তাকিয়েছে, দেখেছে ফাঁকা আকাশ, আর পাশে কেউ নেই। ভেতরটা ধপ করে উঠেছে, মনে হয়েছে আব্বা এখানে একা থাকবে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা বাপকে শোয়ানোর আগে বেটা নিজে শুয়ে দেখে গেছে, ওই বাপকে কি করে কষ্ট দিবি তুই বল। বাপ গোসলের পরে কাফন পরিয়ে দিয়ে কপুর মাখাচ্ছে, আতর মাখাচ্ছে, আর বেটার চোখ দিয়ে পানি পড়ে কাফনের কাপড় ভিজে গেছে। জানাজা হয়ে গেছে, কাউকে নামাবেন না, আপনি নিজে নামবেন, একা কবরে নামবেন, আব্বাকে কোলে করে নেবেন, কবরে শুইয়ে দেবেন, মুখের কাপড় খুলে ফার্স্টে বলবেন, আসসালামু আলাইকুম আব্বা, সারা জন্মের মতো এতিম হয়ে গেলাম, আব্বা আর সারা দিচ্ছ না তো, আর দেবে না তো, তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারি নাই, আজ একা চলে যেতে হচ্ছে। বাপের কবর থেকে বেটা উঠেছে, বাপের কপালে আদর করে স্পর্শ করেছে, আর উঠে চলে এসেছে। যখন মাটি সবাই দিচ্ছে, আপনি মাটি দিয়ে চুপ করে বসুন। সবাই মাটি দিচ্ছে, আর যাবার সময় ডাকছে, চলো চলো, এখানে বসে আর কাঁদতে হবে না, তোমার বাপ কষ্ট পাবে। বলো, ওই ছাগল বলছে, আলেম বলে নাই। আলেম হলে কিচ্ছু বলতো না, আলেম হলে বসতে বলতো, ছাগল হলে আপনাকে বলবে চলো অনেকক্ষণ মাটি দিচ্ছে, আর থাকতে হবে না। এই ছাগলের কথা শুনবেন না, সবাই মাটি দেবে, চলে যাবে, খানা খাবে, চলে যাবে, আপনি চুপ করে বসবেন।